আসুন। আজকে আরেকবার ডিস্টার্ব করতে হলো, কেননা মোহরের সাথে কথা বলাটা খুবই দরকার। মোহরকে একবার ডেকে দিন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। মানে কাল থেকে এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি? আমি তো সকালেও ফোন করলাম। খোঁজ পাওয়া গেলে কি আমরা এখানে আসতাম? তা তো বটেই। একটা মানুষ হঠাৎ করে এইভাবে উধাও হয়ে যেতে পারে কি? মোহর আমার বহু বহু পুরনো ছাত্রী, এই জন্য আমি কিন্তু ওকে স্পেয়ার করবো না আমার ছেলে যদি কিছু হয়ে যায় তিতির। খবরটা শোনার পর থেকে ও খুব আপসেট হয়ে আছে। সেটাই খুব স্বাভাবিক। সময় যত এগোচ্ছে বোঝা যাচ্ছে যে শঙ্কর ডিসঅ্যাপিয়ারেন্সটা মোহরের জন্যই। মোহর যদি স্পষ্ট স্যার, তোমার সাথে আমি কথা বলতে এসেছি মোহর। তার আগে শঙ্করের বাবা মা তোমায় কিছু প্রশ্ন করবেন, তার উত্তরগুলো আগে দাও। তারপর তোমার কাছে আমার কিছু স্পেসিফিক প্রশ্ন আছে। আমার ছেলে তোমার কি ক্ষতি করেছিল? কেন আমার ছেলের এত বড় সর্বনাশটা তুমি করলে? আমরা আমরা তোমাকে এত হেল্প করেছি, আমাদের বাড়িতে রেখে পড়াশোনার সুযোগ করে দিয়েছি, আর অন্যান্য যা হেল্প করার সব কিছু করলাম। তাহলে এত বড় সর্বনাশটা তুমি আমাদের করলে কেন, যে আমাদের ছেলেকেই আমাদের জীবন থেকে সরিয়ে দিলে? বিশ্বাস করুন, আমি কি সত্যি কিছু জানি না। আমি কিচ্ছু জানি না। ওনার সঙ্গে তো আমার কোনো যোগাযোগই হয়নি। তোমার জন্যই তো এই পুরো ঘটনা, পুরোটা ঘটেছে শুধু তোমার এই নাটকটার জন্যে। আজ আমার এই ছেলেটার একটা খোঁজ নেই আমার ছেলের। কাল মিটিংয়ে ডাকলো, সবাইকে নিয়ে বসবে, আমার ছেলে এলোই না। যে কোনোদিন কোনো কথার অবহেলা করেই না, তার মধ্যে তোমার সাথে নিশ্চয়ই কথা হয়েছিল। তুমি এমন কিছু একটা বলেছো আমার ছেলেকে, যার জন্য শঙ্খ জীবনের হালটাই ছেড়ে দিয়েছে হয়তো। মোহর দেখো, শঙ্কর বাবা মা তোমার নামে অফিসিয়ালি কমপ্লেন করেছেন। তুমি গুরুত্বটা বুঝতে পারছো বিষয়টা? তুমি সব কথা সত্যি বলো শঙ্কর সাথে। তোমার কল লিস্ট ইমিডিয়েটলি বেরোবে, সব পরিষ্কার হয়ে যাবে। তাই সেই সবটা পরিষ্কার হওয়ার আগে তুমি সত্যিটা আমাকে বলো। শোনো মোহর, আমরা সবাই না এখন খুব বিপদের মধ্যে আছি। এই বিপদটা এখন আর তোমার কিন্তু একার বিপদ নয়। এই কথাটা বলছো কেন? বলো, ওর জন্য আমরা সবাই বিপদে পড়েছি, আর এখন ওকেই আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে হবে। বল, লাস্ট কখন তোর সাথে শঙ্কর কথা হয়েছে? আমি জানি কখন কথা হয়েছে। শঙ্কর আমাদের সাথে 11টার সময় মিটিং করতে আসার কথা ছিল। তার আগে তোমার সাথে শঙ্কর কথা হয়েছে। তার মানে তোমার সাথে শঙ্কর কথা হয়েছে 10টা থেকে 11টার মধ্যে, রাইট? না স্যার, মিথ্যে কথা বলছো। আমি মরে যাব, তবু আমি মিথ্যে কথা বলবো না, কারণ আমি মিথ্যে কথা বলি না। তার মধ্যে আমার শঙ্কর স্যারের সঙ্গে কথা হয়নি। কথা হয়েছে মোহর, আলবাত কথা হয়েছে। আমার ছেলেটা কি উবে গেল? আমার ছেলেটা সকলকে নিয়ে বসে কথা বলবে, একটা মিটিং, তারপরে সে আসবো বলে এলো না। মানে মাঝ রাস্তা থেকে শঙ্খ উবে গেল, উধাও হয়ে গেল। তোমার কি মনে হয় আমরা সবাই বোকা, ঘাসে মুখ দিয়ে চলি, এটা মনে হয়? শোনো মোহর, আমাদের যত ক্ষমতা আছে সব ক্ষমতা আমরা অ্যাপ্লাই করব। আমরা শঙ্করকে খুঁজে বার করবই। তারপর যদি জানতে পারি যে শঙ্কর নিরুদ্দেশের পেছনে তোমার হাত আছে, তাহলে কিন্তু তোমার চরম ক্ষতি হয়ে যাবে। তোমার কেরিয়ার, তোমার অ্যাম্বিশন সমস্ত শেষ হয়ে যাবে।
সবার প্রথম এই এসিপি স্যারই কিন্তু তোমার এগেনস্টে দাঁড়াবে, সেরকম কথা আমাদের মধ্যে হয়ে গেছে। আমার সঙ্গে ওনার কাল কোনো কথা হয়নি স্যার। বিশ্বাস অবিশ্বাস আপনাদের ব্যাপার। আপনারা তো বলছেন স্যার আপনাদের কাছে কল লিস্ট আছে, কল লিস্ট বার করবেন, তাহলে তো দেখতে পাবেন উনি কাকে ফোন করেছিলেন, কিংবা আমার কাছ থেকে ওনার কাছে কোনো ফোন গেছিল কিনা। হ্যাঁ, কাল শুধু শাশ্বতী এসেছিল, আর শুধুমাত্র ওর সঙ্গেই আমার কাল কথা হয়েছে, ব্যাস। আমার কারোর সঙ্গে আর কোনো কথা হয়নি। শঙ্কর স্যার নিজেও আমাকে ফোন করেননি, আর আমিও ওনাকে ফোন করিনি। তাহলে তার আগের দিন কথা হয়েছিল ফোনে, তাই তো? হ্যাঁ। তাহলে সেই কথাটা এতক্ষণ বলছিলেন না কেন? আপনারা তো জিজ্ঞেস করছেন কাল 10টা থেকে 11টার মধ্যে কোনো ফোন এসেছিল কিনা। আমি শুধু সে কথাই বলেছি। কি বললো শঙ্খ? কি কথা হয়েছে আগের দিন রাতে? আমি ফোন করিনি, ও নিজে আমাকে ফোন করেছিল। কে কাকে ফোন করেছে আমি কিন্তু জিজ্ঞেস করিনি। আমি জিজ্ঞেস করছি কথা হয়েছে না হয়নি। যা হয়েছে সত্যি বল মোহর, দয়া করে এখন মিথ্যে বলিস না। শুধু শুধু মিথ্যে কথাটা বলার দরকার নেই মোহর। অপ্রয়োজনীয় কথা বলে আসল কথাটাকে এড়িয়ে যাও না। তোমার কাছে যেটা অপ্রয়োজনীয় সেটা বাকি সবার কাছে প্রয়োজনীয় হতে পারে। কথা হয়েছিল এটাই যথেষ্ট মোহর। কি কথা হয়েছিল বলো। জিজ্ঞাসা করলো আমি ওষুধ খেয়েছি কিনা, খাবার খেয়েছি কিনা, ব্যাস। সত্যি আমার ছেলেটার কোনো লজ্জা নেই। তোমার মতো একটা মেয়েকে এসবের পরেও ফোন করে জিজ্ঞেস করে যে তুমি ওষুধ খেয়েছো কিনা, খাবার খেয়েছো কিনা। আমাদের ছেলে এতটা এতটা নির্লজ্জ, হ্যাঁ? অথচ তুমি ভাবতে পারছি না যে এই মেয়েটার পাল্লায় পড়ে আমার ছেলেটা তার আত্মসম্মান সমস্ত বিসর্জন দিয়ে দিচ্ছে। কোথায় নামিয়েছো তুমি আমাকে একবার দেখো। একদিন এই তোমাকে নিয়ে আমি অহংকার করতাম, তোমাকে নিয়ে। আজ এই তোমার জন্যই আমাকে মাথা হেট করে থাকতে হচ্ছে। মোহর, এখন চোখের জল ফেলার সময় নয়। সোজা কথায় স্পষ্ট করে বল, তোর সাথে আর কি কথা হয়েছে? তারপর কি কথা হলো মোহর? তারপর কথায় কথায় নানা কথা উঠল। আমি সেই কথাটাই জানতে চাইছি, কি কথা হলো। উনি জিজ্ঞাসা করলেন আমি কেন এমন একটা সিদ্ধান্ত নিয়েছি। তারপর আমি ওনাকে প্রমিস করালাম যে উনি এই কথাটা কাউকে শেয়ার করবেন না। তারপর আমি ওনাকে জানালাম আমি কেন এমন একটা সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, কেন নিয়েছো? তুমি কি বললে শঙ্করকে? এই কথাটা আমার কাছে জানতে চাইবেন না ম্যাম, প্লিজ। 100 বার জানতে চাইবো, 1000 বার জানতে চাইবো। কেন জানতে চাইবো না? আমার ছেলে নিরুদ্দেশ হয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি জানি না তার কোনো বিপদ হয়েছে কিনা, সে আত্মঘাতী হয়েছে কিনা। আর তুমি বলছো হ্যাঁ হ্যাঁ আমরা কিছু জিজ্ঞেস করতে পারবো না, আমরা জানতে চাইবো না। হ্যাঁ, আর তোমার প্রতিজ্ঞা, তোরাই তোমার প্রতিজ্ঞা, তোমার প্রতিজ্ঞাকে আমরা মানি না। কার না কার কাছে কি প্রমিস করেছো সেই কথা বারবার বলে যাচ্ছ। আরে তুমি একটা মানুষকে শেষ করে দিতে পারো, তুমি আবার কার কাছে কি প্রমিস করবে? তোমার কি অধিকার আছে বলো, কি অধিকার আছে? হ্যাঁ, যে শঙ্ককে তুমি হাতের পাঁচ মনে করেছো? স্যার স্যার কুল কুল প্লিজ স্যার। কিসের কুল মশাই, কিসের কুল বলুন তো? কিভাবে আমি নিজেকে কুল করবো? এই অবস্থা নিজেকে কুল রাখা যায়? আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাদের মনের কি অবস্থা আপনারা বুঝতে পারবেন না। আপনারা তো সন্তানের বাবা মা হননি।
আমরা খুবই বুঝতে পারছি আঙ্কেল, আমরা খুব ভালো করে বুঝতে পারছি। ওর এই আচরণে আমরা আমরা খুবই লজ্জিত, আমরা চরম লজ্জিত। প্লিজ বলো তুমি শঙ্খকে কি বলেছো, প্লিজ।